বাংলার ভোট প্রচারে সদল বলে নামছে মোদি শাহরা। তারকা প্রচারকের তালিকায় অভিমানী রুদ্র নিল। সব আসনে প্রার্থী এখনও ঘোষণা হয়নি, তবে বাংলার ভোট প্রচারের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে দিল বিজেপি। 40 সদস্যের সেই তালিকায় মোদি, শাহ, নাড্ডারা যেমন রয়েছেন, তেমন রয়েছেন একাধিক চমকপ্রদ নাম। তাৎপর্যপূর্ণভাবে মনে করা হয়েছে থাকবেন অভিমানী রুদ্রনীল ঘোষও। বিজেপি যে 40 সদস্যের তারকা প্রচারকের তালিকা দিয়েছেন, তাতে শুরুতেই নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এরপরে নাম রয়েছে জেপি নাড্ডা, তারপরে রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাহ, যোগী আদিত্যনাথ, সুনীল বনশল, অমিত মালব্যরা রয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তাৎপর্যপূর্ণভাবে থাকছেন বাংলার তারকা প্রচারকের তালিকায়। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা রয়েছেন। শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহাদের মতো নামও রয়েছে এই তালিকায়। লোকসভা ভোটের জন্য তৃণমূলও এদিন তারকা প্রচারকদের তালিকায় প্রকাশ করে ফেলেছিলেন। বাংলা শাসক দলের তালিকায় রয়েছেন একাধিক সেলিব্রিটির নাম। সে তুলনায় বিজেপির তারকা প্রচারকের তালিকায় সেলিব্রিটির সংখ্যা কম। তবে মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানিরা রয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে রয়েছেন অভিমানী অভিনেতা রুদ্রনীল ঘোষও দলের প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। রুদ্র মঙ্গলবার প্রকাশ্যে উগরে দিয়ে গেরুয়া শিবিরে বিস্ফোরণ ঘটান 21 বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহর হাত ধরে অভিনেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। কারণ নাম না করলেও বাংলার লোকসভা ভোটের প্রার্থী নির্বাচন নিয়ে শীর্ষ নেতৃত্বের উপর যে অভিমানী, তিনি তা স্পষ্ট করে দেন। যারা এবার প্রার্থী হয়েছেন তাদের উদ্দেশ্য করে রুদ্রনীলের মন্তব্য, প্রার্থী হওয়ার মাপকাঠির যোগ্যতা কি তা আমার জানা নেই। শিল্প সংস্কৃতির জগৎ থেকে এবার কাউকে টিকিট দেওয়া হয়নি বলেও ক্ষোভ তার। তারপরে তারকা প্রচারকের তালিকায় রুদ্রকে রেখে বিজেপি কি ক্ষোভ প্রশমনের চেষ্টা করল, উঠছে প্রশ্ন। এদিকে মমতাকে কুকথা বলার জন্য দিলীপকে শোকজ করল কেন্দ্রীয় বিজেপি নেতা জেপি নাড্ডা। মেদিনীপুরে দল থেকে ঘাট ধাক্কা খেয়ে মানসিক হতাশার বহিঃপ্রকাশ, বলছেন কুণাল শশীরা। এদের সমাজে বাস করার অধিকার নেই, ধিক্কার জানাই। দিলীপকে পাল্টা আক্রমণ বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদেরও। ভোটের ময়দানে ফের নিজের বেলাগাম মন্তব্যকে অস্ত্র করেছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে আপত্তিজনক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন। তার সেই মন্তব্যের তীব্র বিরোধিতায় বিজেপি প্রার্থীকে তুলোধনা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। সূত্রের খবর, বুধবার বেলা 11টায় তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল যাবে কমিশনে। দিলীপ ঘোষকে একযোগে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী বাজা, কুণাল ঘোষ, কীর্তি আজাদরা। 24-এর ভোট মেদিনীপুর নয়, বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। মঙ্গলবার সেখান থেকে ভোট প্রচারে বেরিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নামে অশালীন ভাষা প্রয়োগ করেন তিনি। বলেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো আগে ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। তার এই মন্তব্যে সভাপতি তৃণমূলের অন্দরে ক্ষোভ জমতে বেশি সময় নেয়নি। এ নিয়ে রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, ওর নিজের দল ওকে মেদিনীপুর থেকে ঘাড় ধাক্কা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তাই মানসিক হতাশায় উনি এখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে নেমেছেন। আরে আপনার দলই তো আপনাকে অপমান করে, আপনি তাই মুখ্যমন্ত্রীকে অপমান করছেন? আপনাদের জন্য লজ্জা হয়? রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজার বক্তব্য, এটা বিজেপির ডিএনএ। তারা বরাবরই মহিলা বিরোধী মন্তব্য করেন, এতে স্পষ্ট তাদের মানসিকতা। বাংলার মানুষ আপনাদের জবাব দেবে। সুর চড়ান সায়নী ঘোষও। যাদবপুরের তৃণমূল প্রার্থী ভিডিও বার্তায় বলে, দিলীপ ঘোষ যেভাবে বাংলার মা বোনেদের অপমান করেছেন, তাতে বাংলার মানুষদের হৃদয়ের দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিলীপ ঘোষের এহেন মন্তব্যের বিরোধিতায় তিনি বলেছেন, দিলীপ ঘোষ বিজেপির মানসিকতা প্রতিদিন প্রকাশ পাচ্ছে যে তারা কিভাবে নারী শক্তির অপমান করে। দিলীপ ঘোষ তো মা দুর্গাকেও অপমান করেছিলেন, বলেছিলেন দুর্গার বাবা মাকে তা জানি না, দিদিকে নিয়েই একই কথা বলেছে। এইসব বিজেপির জমিদারি মানসিকতা। নারী জাতিকে সম্মান করে না বিজেপি। যারা মাতৃশক্তি দুর্গা, শ্যামা, মহিলা, এমনকি দিদিকে অপমান করে, তাদের কি করে সহ্য করে মানুষ? ওদের এই ধরনের মানসিকতাকে বহিষ্কার করা উচিত। মানসিক ভারসাম্য হারিয়েছে এরা, হাসপাতালে পাঠানো উচিত।
এদের সমাজে বাস করার অধিকার নেই? ধিক্কার জানাই এদের। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই সম্পর্কে আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।